নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের প্রতীক্ষিত সেই মাতৃপূজা সূচনা নবরাত্রি দিয়ে শুরু হয়। দেখুন, এই নবরাত্রি অর্থাৎ দেবী দুর্গার 9টি রূপের পৃথক পৃথক পুজো হয় এই নবরাত্রি অনুষ্ঠানে। 9টা দিন ধরে এই অনুষ্ঠান চলে। 9টা দিন ধরে মায়ের 9টা রূপের পুজো হয় এবং এটা সারা বছরে এই নবরাত্রি কিন্তু আমরা একাধিকবার দেখি। অর্থাৎ এখানে 5টা নবরাত্রির উল্লেখ রয়েছে। তার মধ্যে বলা হচ্ছে জুন মাসের জুন জুলাইতে দেখবেন একটা নবরাত্রি হয়, যেটা বলা হয় গুপ্ত নবরাত্রি। এই গুপ্ত নবরাত্রিতে কিন্তু যে পুজোটা হয় সেটা কিন্তু দশমহাবিদ্যার পুজো হয়। তারপরে সেপ্টেম্বর অক্টোবর, যেটা এই আশ্বিন মাসের যে নবরাত্রি আসতে চলেছে, এই নবরাত্রি এটা শারদীয়ার নবরাত্রি, যেটাকে বলা হয় মহানবরাত্রি, এবং এটা গুরুত্ব অপরিসীম আমি বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পৌষ মাসের আর একটা নবরাত্রি হয়, এটাও গুপ্ত নবরাত্রি, এটাও কিন্তু পৌষ নবরাত্রি বলে আখ্যা দেওয়া হয়েছে। মাঘ মাসে আর একটা নবরাত্রি হয়, সেটা মাঘী নবরাত্রি। আর চৈত্র মাসে একটা নবরাত্রি হয়, যেটাকে বলা হয় বাসন্তী নবরাত্রি বা বসন্ত নবরাত্রি, যেটা বসন্তকালে মায়ের অ্যাকচুয়াল পুজো। আর এটা কিন্তু কি অকাল বোধন, এটা রামচন্দ্র, তিনি যখন যুদ্ধে যাওয়ার আগ মুহূর্তে মায়ের আরাধনা করেছিলেন, মায়ের শরণাপন্ন হয়েছিলেন, মায়ের পুজো করেছিলেন, সেই পুজো এই আশ্বিন মাসে। এবং এটাকে মহানবরাত্রি বলা হয়। এবং এই নবরাত্রিতে মায়ের যে 9টা রূপের পুজো হয় একদম প্রতিপদ থেকে শুরু হয়। অর্থাৎ মহালয়ার অমাবস্যা, যেটা অর্থাৎ অমাবস্যার তিথি, অমাবস্যার পরের দিন যে মহালয়া, সেই মহালয়া অর্থাৎ এখানে নবরাত্রি যেমন শুরু হয় তেমন সেই রকম দেবীপক্ষ শুরু হয়ে যায়। পিতৃপক্ষ সমাপ্তি হয়ে দেবীপক্ষ চলে। এবং এই দেবীপক্ষতে কিন্তু শুরুতেই প্রতিপদে মায়ের 9টা রূপের প্রথম যে রূপ সেটা হচ্ছে শৈলপুত্রী মায়ের পুজো হয়। এবং এই দ্বিতীয়াতে মায়ের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী মায়ের পুজো হয়। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়াতে চন্দ্রঘণ্টা মায়ের পুজো হয়। চন্দ্রঘণ্টা মায়ের যে আর একটা রূপ, সেই চন্দ্রঘণ্টা দেবী, তার পুজো হয়। আর চতুর্থীতে পুজো হয় কুষ্মণ্ডা মায়ের, অর্থাৎ মাতা কুষ্মণ্ডা দেবীর পুজো হয়, অর্থাৎ মা দুর্গারই কিন্তু একটা রূপ। এবং পঞ্চমীর দিন মা স্কন্ধ মাতার পুজো হয়। ষষ্ঠীর দিন পুজো হয় মা কাত্যায়নীর পুজো হয়। সপ্তমীতে মা কিন্তু কালরাত্রির পুজো হয়, অর্থাৎ মা কালরাত্রি কিন্তু মা দুর্গার একটা রূপ এবং এই 9টা রূপের মধ্যে একটা রূপ। এবং অষ্টমী তিথিতে মায়ের পুজো হয় মহাগৌরী মায়ের পুজো, অর্থাৎ মা মহাগৌরী রূপে পূজিত হন। এবং নবমীতে মা সিদ্ধিদাত্রী রূপে কিন্তু পূজিত হন। এই 9টা রূপ সম্মিলিতভাবে পূজিত হন এই সময়, তার জন্য এটাকে বলা হয় নবরাত্রি। এবং এই যে মায়ের যে বিভিন্ন রূপগুলো বললাম, প্রতিপদ থেকে শুরু করে নবমী রাত পর্যন্ত, নবমী পর্যন্ত, এবং এই নবরাত্রির এই 9টা রূপের কিন্তু নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। অর্থাৎ মাকে কেন আপনি ওই রূপের পুজো করবেন, কি তার মধ্যে রয়েছে, কি তিনি দিচ্ছেন, অর্থাৎ এখানে তার আশীর্বাদ কতটা আপনি পাবেন, কিভাবে পাবেন, সেই মায়ের আশীর্বাদ পেতে হলে আপনাকে পুজো করলে ভালো হবে। কারণ সেই মাতৃ সম্বন্ধে, অর্থাৎ তার সম্বন্ধে একটু আপনার অবশ্যই জানার দরকার। কারণ অনেক মানুষ দেখবেন এই নবরাত্রিতে বাড়িতে, প্রত্যেক বাড়িতে মানে ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন যে ঘট স্থাপন করে মা, অর্থাৎ নবরাত্রির যে নিয়ম, সেই নিয়ম অর্থাৎ নিয়মগুলো আমি অবশ্যই বলবো যদি সময় থাকে, সেই নিয়ম মেনে মায়ের পুজো করেন। দেখুন, প্রতিপদ তিথিতে মায়ের যে প্রথম যে মায়ের পুজো হয়, অর্থাৎ শৈলপুত্রী মায়ের পুজো হয়। কারণ বলছে যে সতী দেবী দেহত্যাগের পর, কারণ ওই যে সতী দেবী, অর্থাৎ এখানে বলবো যে সতী দেবীর যখন তার দেহ, অর্থাৎ তিনি যখন তার পিতৃগৃহে গিয়েছিলেন এবং পিতৃগৃহে যাওয়ার পর তিনি কিন্তু সেই যজ্ঞে নিজেকে আহুতি দিয়েছিলেন, এবং এটা তো অনেক বিস্তারিত বিষয়। এবং তারপরে সেখানে মহাদেব কিন্তু হাজির হলেন, এবং মহাদেব গিয়ে দেখেন এই অবস্থা, তখন তার সতীকে
তার মৃতদেহকে কিন্তু কোলে করে নিয়ে সেই যখন সৃষ্টির স্থিতি বিনাশ হতে চলছিল, তখন বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সেই সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় পড়ে, আপনারা জানেন। এবং সেখানে কখনো সেই যেখানে যেখানে পড়েছিল সেখানে শক্তিপীঠ নামে পরিচিত। তো যাই হোক, এই যে এবং সতীর দেহ, তাই বলা হচ্ছে সতীর দেহ ত্যাগের পর পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম নেন এবং এই দেবী, এবং দেবী তখন তার নাম দেওয়া হয় দেবী পার্বতী। তাই তার নামকরণ করা হয় শৈলপুত্রী, অর্থাৎ এই পার্বতী অর্থাৎ দেবী এই পর্বতে জন্মগ্রহণ করে, এবং তারপরে তার নাম কখনো কখনো বলছে দেবী পার্বতী, এবং তার সঙ্গে সঙ্গে তার নাম আর একটা নাম দেওয়া হচ্ছে শৈলপুত্রী, অর্থাৎ যেহেতু পর্বতরাজ হিমালয়ের কন্যা হয়ে জন্মগ্রহণ করেন এবং সেই জন্য তার নাম শৈলপুত্রী। এবং কখনো কখনো তার নাম আবার দেওয়া, অনেক ক্ষেত্রে অনেক রকমের নাম রয়েছে, কখনো হৈমবতী নামেও তিনি পরিচিত, এবং কখনো কখনো দেবীর হাতে, এবং বলা হচ্ছে যে এই হৈমবতী, এবং তিনি আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে হাতে তার একটা প্রস্ফুটিত পদ্ম রয়েছে, এবং সেই পদ্মের মাধ্যমে তার মধ্যে স্নিগ্ধতা রয়েছে। মায়ের একটা মাতৃসুলভ যে তার মুখমণ্ডল, সেটা সন্তানদের একটা খুব শুভ কোনো কর্ম দেবে বা শুভ কিছু আশীর্বাদ করবে, সেটার একটা প্রকাশ কিন্তু এখানে এই কিন্তু শৈলপুত্রী মায়ের মধ্যে রয়েছে। কারণ এইটা প্রথম পুজো হয়। এবং দ্বিতীয়াতে নবশক্তির দ্বিতীয় রূপ, সেটা হচ্ছে ব্রহ্মচারিণী। এবং এই ব্রহ্মচারিণী শিবের সাথে বিবাহের আগ পর্যন্ত তিনি যোগিনী এবং তপস্যায় লিপ্ত ছিলেন, বিবাহের আগ পর্যন্ত। এবং তিনি যখন এই তপস্যা এবং যোগিনী বেশে লিপ্ত রয়েছেন, এবং সেই রূপটাই কিন্তু মা ব্রহ্মচারিণী রূপ। এবং এই মা ব্রহ্মচারিণীর আর এক নাম রয়েছে অপর্ণা। এবং এই যে তার সঙ্গে সঙ্গে তার যে হাতে কি কি থাকে, বলছে হাতে কুমণ্ডল থাকে এবং রুদ্রাক্ষ থাকে, এবং অঙ্গে শোভা তার রুদ্রাক্ষই। অর্থাৎ এই যে হাতের মানে দুই হাতের তার রুদ্রাক্ষের মালা রয়েছে, গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, মাথায় রুদ্রাক্ষ দিয়ে কিন্তু পেঁচানো রয়েছে, এবং বিভিন্নভাবে সে রুদ্রাক্ষের দ্বারা তিনি কিন্তু তার অঙ্গ শোভা তৈরি করা হয়েছে। এবং এটা তিনি তার এই রূপটাকে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে যে তিনি মা যোগিনী বেশে, এবং তিনি তপস্বিনী অর্থাৎ তপস্যা করছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি মহাদেবকে পাওয়ার উদ্দেশ্যে সেই তপস্যার মধ্যে লিপ্ত রয়েছেন। এবং এটা যারা আমরা পুজো করে থাকি, বা এই দ্বিতীয়তে যে নবরাত্রি উপলক্ষে মা ব্রহ্মচারিণীর পুজো করি, যারা বিভিন্ন তপস্যায় রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মনস্কামনা, আপনার যে উদ্দেশ্য, আপনি যেটা চাইছেন, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে বারংবার যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে অবশ্যই এই দিনটা এবং এই রূপটা মায়ের পুজো করলে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো প্রাপ্তিবোধ জায়গা আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে তৃতীয়াতে হচ্ছে মায়ের যে পুজো হয়, সেটা হচ্ছে চন্দ্রঘণ্টা মায়ের পুজো হয়। এবং এই চন্দ্রঘণ্টা মায়ের পুজো, দেবীর মুখটা এত সুন্দর স্নিগ্ধ, একদম চাঁদের আলোর মতো মায়ের খুব স্নিগ্ধ এবং সুন্দর মুখ। এবং এই রূপে বলছে ভক্তরা যদি তার মুখের দিকে তাকায়, তাহলে তাদের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূত হয়, মাতৃসুলভ আনন্দ তার মধ্যে অনুভূত হয়, এবং সে সেই মায়ের আশীর্বাদের কারণে সে জীবনে অনেক দূর পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে। এই দেবী অর্থাৎ তৃতীয়াতে দেবীর পুজো হয় চন্দ্রঘণ্টা, এবং এই চন্দ্রঘণ্টা দেবীর কিন্তু বিশেষ করে সুন্দর এবং স্নিগ্ধতার, অর্থাৎ আপনার মন পরিপূর্ণতায় ভরে উঠবে। আপনার মনের নেগেটিভ এনার্জি যদি থাকে, তাহলে সেই নেগেটিভ এনার্জির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার হয়তো জন্মছকে চন্দ্রটা পীড়িত হয়ে গেছে, কারণ চন্দ্র জানবেন যে কোনো কারণে কোনো অশুভ গ্রহ
দৃষ্টি ফেললেই বা কানেকশন পেলেই এই সেই চন্দ্র অশুভ হয়ে যায়, এবং তার কারণে আমাদের মনটাকে কিন্তু কিন্তু দুঃখময় কষ্টময় হয়ে যায়। সেই জন্য এই মা চন্দ্রঘণ্টার পুজো করলে এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এবং এখানে বলা হচ্ছে যে মা চন্দ্রঘণ্টা আপনার জীবনের স্নিগ্ধতা এনে দেবে, আপনার জীবনের শান্তি এনে দেবে। এবং চতুর্থী অর্থাৎ চতুর্থীর দিন আমরা যে পুজো করে থাকি সেটা হচ্ছে মা কুষ্মণ্ডা মায়ের পুজো করে থাকি। মাতা কুষ্মণ্ডা অর্থাৎ উষ্ণ মণ্ড, এখানে বলা হচ্ছে স্বল্প গরম, মানে স্বল্প, উষ্ণ মানে গরম, অণ্ড মানে বিশ্ব জগৎ সৃষ্টির লক্ষণ। এই তিনটে সম্মিলিতভাবে কুষ্মণ্ডা নাম। এবং এই দেবীর এখানে বলা হচ্ছে হাসি এবং হাতে রক্ত দিয়ে সৃষ্টি করেছে আলোকিত ব্রহ্মা, অর্থাৎ তার হাতে রয়েছে ব্রহ্মময় অর্থাৎ ব্রহ্মাস্ত্র যেটাকে বলা হয়, সেই ব্রহ্মাস্ত্র তিনি তার রক্তের মাধ্যমে তৈরি করেছেন। এবং এই ব্রহ্মাস্ত্র তার হাতে রয়েছে, এবং সেখানে রূপের ক্ষেত্রে যে বিশ্লেষণ রয়েছে, বলছে সূর্যের মতো উজ্জ্বল তার গাত্র বর্ণ, এবং তার হাত হচ্ছে 8টা হাত, এবং কুষ্মণ্ড ধনুক বাণ পদ্ম এবং অমৃত কলস চক্র গদা এবং জপ মালা তিনি এই 8 হাতে ধারণ করে রয়েছেন। এবং এই 8 হাতে তিনি এইভাবে ধারণ করে আমাদের সৃষ্টির স্থিতিকে কিন্তু রক্ষা করে চলছেন, সৃষ্টিকে সঠিক ওয়েতে নিয়ে চলছেন মা এই কুষ্মণ্ডা। এবং তার জন্য চতুর্থ তিথিতে, এই নবরাত্রির চতুর্থ তিথিতে এই মা কুষ্মণ্ডার পুজো করে থাকি। এবং যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, অবশ্যই বলবো যে এই নবরাত্রির দিনগুলোকে অবশ্যই নিজেকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো পঞ্চমী তিথিতে, পঞ্চমী তিথিতে মায়ের যে পুজো হয় সেটা হচ্ছে মাতা স্কন্ধ মাতার পুজো হয়। বলছে দেবীর পঞ্চম রূপ এবং পঞ্চমী তিথিতে এটা পুজো হয়। অ্যাকচুয়ালি স্কন্ধ মাতা হচ্ছে কার্তিকের জননী, এবং তিনি তার কোলে তার সন্তান কার্তিককে বসিয়ে রেখেছেন, এবং তিনি পদ্মের উপবিষ্ট হয়ে আছেন। এই কারণে এই রূপকে স্কন্ধ মাতা নামে পরিচিত হয়েছেন। এবং এই রূপের যে বর্ণনা দেওয়া রয়েছে সেখানে বলা হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল তার গাত্র বর্ণ, এবং পদ্মের উপর উপবিষ্ট হয়ে তাকে পদ্মাসনও বলা হয়ে থাকে। এবং তার কোলে রয়েছে তার সন্তান, সন্তানের নাম হচ্ছে কার্তিক। তিনি একসময় অসুরদেরকে দমন করবেন বলে, অসুরদেরকে নিধন করবেন বলে তার এই জন্ম। এবং সেই জন্মের বিভিন্ন বৃত্তান্ত রয়েছে, বিভিন্ন কাহিনী রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এই জন্মের বৃত্তান্ত নিয়ে অনেক মানুষ আটকে উঠবে, পরিস্থিতি কিভাবে কি কিন্তু পরিবর্তন হয়। সেই জন্য এই নির্দিষ্ট পঞ্চমী তিথিটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা নির্দিষ্ট কিন্তু শুভ যোগ মানুষের মধ্যে রয়েছে, এবং এই তিথিগত জায়গা থেকে রয়েছে। এবং এরপরে বলবো ষষ্ঠীতে, অর্থাৎ ষষ্ঠীর দিন কি পুজো করবেন, অর্থাৎ নবরাত্রির 9টা রূপের মধ্যে ষষ্ঠী তিথিতে কাত্যায়নী মায়ের পুজো হয়। এই কাত্যায়নী মার ব্যাখ্যা করতে গেলে 2 রকমের ব্যাখ্যা রয়েছে। জন্মের 2টি ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাটি হচ্ছে মহিষাসুর, অর্থাৎ মহিষী কাত্যায়নের উপাসনা খুশি হয়ে, কারণ মহিষী কাত্যায়ন তার কোনো সন্তান ছিল না। এই মহিষী কাত্যায়ন সন্তান না থাকার জন্য সে হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী তারা একই জায়গায় থাকতেন, কিন্তু সন্তান না থাকার জন্য দুজনেই খুব কষ্টের ছিলেন। এবং তার স্ত্রীও কিন্তু এই মায়ের খুব আরাধনা করতেন। এবং একসময় এই মা কিন্তু দেবী রূপে, অর্থাৎ এখানে মা খুব খুশি হয়ে তার কন্যা রূপে তার গৃহে তাদের কোলে আসেন, এবং তাদের সন্তান রূপে দেখা যায়। এবং এটা একটা ব্যাখ্যা রয়েছে, এবং তার নাম দেওয়া হয়েছিল কাত্যায়নী, যেহেতু মহর্ষি কাত্যায়নের কন্যা, সেই জন্য তার নাম কাত্যায়নী দেওয়া হয়েছিল। এবং দ্বিতীয়ত যে ব্যাখ্যা দেওয়া আছে, বলছে মহিষাসুর যুদ্ধের অত্যাচারে বদ্ধ করার জন্য, অর্থাৎ বলছে মহিষাসুর বা অসুরদের এই অত্যাচার
বন্ধ করার জন্য সমস্ত দেবদেবতারা এক জায়গায় হয়েছিল, অর্থাৎ সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য সকল দেবদেবতারা একসঙ্গে মিলিত হয়ে যে তেজ তৈরি করেছিলেন, যে তেজ থেকে রূপান্তরিত হয়েছিল কিন্তু এই কাত্যায়নী, এবং এখানে সেই নারী, যে নারী শক্তি এখানে প্রকাশ হয়েছিল এবং তারই নাম দেওয়া হয়েছিল মা কাত্যায়নী। এবং এই প্রথম তার আরাধনার সুযোগ পায়, তাই দেবীর নাম কাত্যায়নী। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে শক্তি, সমস্ত দেবদেবতারা একত্রিত হয়ে যে শক্তি তৈরি করেছিল এবং সেটা নারীর শক্তিতে পরিণত হয়েছিল, এবং এই নারীকে প্রথম দেবতা হিসাবে বা দেবী হিসাবে পূজিত করেছিলেন বা পুজো করতে পেরেছিলেন বা আরাধনা করতে পেরেছিলেন কাত্যায়ন, মহর্ষি কাত্যায়ন, এবং সেই অনুযায়ী তার নাম কাত্যায়নী দেওয়া হয়েছিল। এবং এই কাত্যায়নী দেবীর কিন্তু অ্যাকচুয়ালি তার বিভিন্ন বিষয় রয়েছে, কারণ তিনি অ্যাকচুয়ালি এসেছিলেন মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে, এবং তিনি দশম দিনে কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন। এবং তার যে বিভিন্ন ব্যাখ্যা দেয়া রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু এখানে বিশেষ কিছু রয়েছে, কারণ অনেক জাতক জাতিকার জীবনে বাধা বিপত্তি এবং কোনো কোনো ক্ষেত্রে শত্রুতা, এবং শত্রুতার কারণে আষ্টে পৃষ্ঠে সে হয়তো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কখনো কখনো তার সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, সন্তান এসেও আসছে না। এই নির্দিষ্ট তিথিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি, নবরাত্রির মধ্যে ষষ্ঠ দিন যে কাত্যায়নী মায়ের যে পুজো হয় সেই নির্দিষ্ট তিথিটা, এই নির্দিষ্ট তিথিতে কাজে লাগানোর চেষ্টা করুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো সপ্তমী তিথিতে মহিষাসুর বলা হচ্ছে, এই সপ্তমী তিথিতে মায়ের যে রূপ, 9টা রূপ, তার মধ্যে একটা রূপ হচ্ছে কালরাত্রি, খুব ভয়ঙ্করী রূপ মা কালরাত্রি। এবং এখানে কিন্তু সেই শত্রুদেরকে দমন করে সন্তানদেরকে আগলে রেখেছেন এবং এই মা কাত্যায়ন। এবং এখানে বলছে তার গায়ের রং বলছে কৃষ্ণ বর্ণ, গলায় উজ্জ্বল হাড়, বিদ্যুৎ চমকানোর মতো তার এই হাড়, এবং মাথায় চুল খোলা। দুষ্টকে দমন করার উদ্দেশ্যে দেবীর মর্তলোকে আগমন করেছেন, অর্থাৎ দুষ্ট শত্রু তাকে নিধন করতে হবে, শত্রুকে দমন করতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু মা এই কালরাত্রির আবির্ভাব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এটাও জানুন যে এই নবরাত্রি পুজো আমরা আমাদের নিজ গৃহমন্দিরে অনেক জাতক জাতিকারা করে থাকেন, এবং সেক্ষেত্রে কিন্তু এই শত্রু দমনও কিন্তু এই সপ্তমী তিথি অনুযায়ী তার যদি শত্রু থাকে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রেহাই পেতে পারে মা কালরাত্রিকে আরাধনা করে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পুজো হয়, অর্থাৎ অষ্টমী তিথিতে মাতা মহাগৌরী, নবরাত্রি 9টা রূপের একটা রূপ, সেটা হচ্ছে মহাগৌরী, তার পুজো হয়। এবং এই মহাগৌরী হচ্ছেন তিনি কিন্তু দেবী পার্বতীর একটা রূপ, তাতে তার গায়ের বর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গেলেও পরবর্তীতে সে কিন্তু সেই স্নানের মানব সরোবরে সে স্নান করে কিন্তু সে তার গাত্র বর্ণ পরিবর্তন করেছিলেন, এবং সেই গাত্রবর্ণ কিন্তু গৌর বর্ণ ধারণ করেছিল এবং মহাগৌরী নাম তার আখ্যা দিয়েছিল। এবং এটার কিন্তু এই যে রূপ, এই রূপ কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শিবকে পাওয়ার উদ্দেশ্যে কঠোর তিনি তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করে সেই তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন এবং এই মহাগৌরী। এবং সেই জন্য জানবেন যে এই নির্দিষ্ট মহাগৌরী পুজোতে কিন্তু দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে কুমারী পুজো প্রচলিত রয়েছে, কুমারী পুজো। এবং এই সময় আপনি যাদের বিবাহ হয়নি, কুমারী আছে যে সকল মেয়েরা, তাদের যদি আপনি আনন্দ দিতে পারেন, আপনাদের সেই সময় যদি তাদের কোনো উপহার দিতে পারেন বা তাদেরকে আনন্দে রাখতে পারেন, তাহলে জানবেন যে আপনার জীবনের অনেক সৌভাগ্যময় সময় পরিবর্তন হবে, অর্থাৎ সৌভাগ্যময় সময় আপনার জীবনে আসবে, আপনার দুর্ভাগ্যময়কে সৌভাগ্যময়ে রূপান্তরিত হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নবমী যে তিথি, নবমী তিথিতে মায়ের বলা হচ্ছে এখানে সিদ্ধিদাত্রী মায়ের পুজো হয়, মাতার রূপ অর্থে সিদ্ধিদাত্রী, অর্থাৎ আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হওয়া, আপনার জীবনের সঠিক সিদ্ধান্তে নিজেকে উপনীত করা, সেই জায়গাটা
তৈরি হয় মাতা সিদ্ধার্থী অর্থাৎ সিদ্ধিদাত্রী মায়ের পুজো করলে। এবং এটা নবম রাত্রিতে হয়, এবং এখানে বলা হচ্ছে এই মায়ের এই রূপটা স্নিগ্ধ এবং তার অসুর এবং দেবতাদের দ্বারা পূজিত হন। এবং এই অর্থাৎ বলা হচ্ছে এই সিদ্ধিদাত্রী মা কিন্তু কখনো কখনো অসুরদের দ্বারা পূজিত হয়েছেন, কখনো দেবতাদের দ্বারা পূজিত হয়েছেন, কখনো কখনো কিন্তু মাতৃরূপে সন্তানরা তাদেরকে মানব রূপে তাদেরকে পুজো করেছেন। এবং এই যে রূপের পুজো করা, কারণ আপনার জীবনের যে প্রাপ্তি যোগ, আপনার জীবনে যেটা পাওয়া উচিত ছিল সেটা পাচ্ছেন না, সেই যোগটাকে আপনার এই শুভ যোগে কানেক্ট হচ্ছে। অর্থাৎ আপনি যদি এই সময় মায়ের এই শুভ মূর্তি বা মায়ের এই শুভ রূপকে পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনের বাধা বিপত্তি কেটে যাবে। এবং পরবর্তীতে দেখুন, এই যে পুজোটা করতে হলে, নবরাত্রি পুজো অনেক মানুষ করছেন, তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে আচার ব্যবহার চলাফেরা সব কিছু কিন্তু নির্দিষ্টভাবে তাদেরকে রাখতে হবে। এবং সবটাই অনেস্টলি, সবটাই কিন্তু মানে আপনার সেই বলা হয় সে শুদ্ধাচার শুদ্ধাস্ত্রে, অর্থাৎ বলা হচ্ছে শুদ্ধভাবে এবং শুদ্ধ আচারে আপনি যদি এইটা করতে পারেন, তাহলে আপনার জীবনের সুফল আসবে। এবং এই নবরাত্রি তিথি খুব গুরুত্বপূর্ণ, সঠিকভাবে কাজে লাগান। এবং এই নবরাত্রি তিথিতে যদি প্রত্যেক দিন একটা করে মায়ের যখন পুজো করবেন ঘট স্থাপন করে, সেই ঘটে যদি একটা করে পদ্ম ফুল দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে সেই পুজোর মাহাত্ম্য অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং এই সময় যদি আপনি চন্দন, সিঁদুর, কর্পূর, পান ও অন্যান্য বিভিন্ন বস্ত্র দিয়ে মায়ের সামনে রাখতে পারেন প্লেটে, তাহলে আপনার জীবনে শুভত্ব তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই সময় নীল অপরাজিতা ফুল ব্যবহার করার চেষ্টা করবেন। তাতে মা, এখানে যে মায়ের 9টা রূপের পুজো হবে, সেখানে কিন্তু জানবেন যে মা যেখানে যাবেন, অর্থাৎ মা দেবী দুর্গা যিনি যেখানেই যাবেন না কেন, সঙ্গে মহাদেব অবশ্যই থাকবেন। সেই জন্য মণ্ডপে মণ্ডপে পুজো হবে ঠিকই, মা তাদের সন্তানদেরকে নিয়ে আসবে ঠিকই, তার কিন্তু স্বামী অর্থাৎ দেবাদিদেব মহাদেব কিন্তু সেই অনেক দূর থেকে হলেও ওপর থেকে তাকে দেখবে। তাহলে এই যে বিষয় রয়েছে, এবং এই নবরাত্রির তিথি খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট বললাম, যেগুলো আমাদের জীবনে হামেশাই হয়। এবং তার জন্য আমরা জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজেকে কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে ফেলে দেখি বা পড়ে যাই। এবং সেই জন্য যারা রয়েছেন তাদের এই নির্দিষ্ট সময় তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। কারণ বিগত দিনে বহু মানুষ এসছে, তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলে ভালো থাকুন আর শুনতে থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার।
আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক দেশি দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা, তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি।
কেন আমি তো উপকৃত তো। তা ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন, তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো,
তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।